আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। তো গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম যে মার্কেট উইকলি টাইম ফ্রেমে ডাউন আছে, ডেইলিতে ডাউন আছে, আওয়ারলিতে আপ ডাউন করছে এবং আমাদের এখানে ওয়েব বিতে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা হচ্ছে দুর্বল সাপোর্ট। এখান থেকে আওয়ারলিতে যখনই বাড়ে সেটা সেল অপরচুনিটি হয়, নিচের দিকে যখন আসে আবার বাই অপরচুনিটি হয়। এই রকম আপ ডাউন করছে। এখন আমরা গত সপ্তাহ পর্যন্ত বলেছিলাম যে আমাদের এখানে শক্তিশালী সাপোর্ট, এই ওয়েব বিতে দুর্বল সাপোর্ট, শক্তিশালী সাপোর্ট নিচের দিকে আছে, সেটা হচ্ছে 4774 এবং আরেকটা হচ্ছে এই সমস্ত লেভেলে 4674। এই ছিল আমাদের মোটামুটি একটা সামারি। এখন আমাদের গেল সপ্তাহের অবজারভেশন হচ্ছে যে মার্কেট 4 দিন কার্য দিবস ছিল, তার মধ্যে 2 দিন পজিটিভ ছিল, 2 দিন নেগেটিভ ছিল। চূড়ান্তভাবে মার্কেট 52 পয়েন্ট পজিটিভ আছে, মার্কেট বুলিশ আছে আওয়ারলি টাইম ফ্রেমে, এবং হায়ার টাইম ফ্রেমে স্টিল মার্কেট ইজ ডাউন। চ্যানেল ইজ ডাউন, মার্কেট ইজ ডাউন। এখন ছোট টাইম ফ্রেমে আমরা দেখি যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। চ্যানেল ইজ আপ, মার্কেট ইজ আপ। তো এখন আমরা দেখি যে গত সপ্তাহে আওয়ারলি টাইম ফ্রেমে এখানে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করেছিল, তার একটা রেঞ্জ আছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের বাইরে একটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ ক্লোজিং দিয়েছিল। এটা 23শে ডিসেম্বর। এটাই হলো গিয়ে আমাদের ট্রিগার ক্যান্ডেল, এবং কনফার্মেশনের জন্য আরেকটা গ্রিন ক্যান্ডেল দরকার ছিল, সেইটা আর তৈরি হয় নাই। তাহলে আমরা সহজ সরলভাবে বলতে পারি যে এই ক্যান্ডেলের যে হাই আছে 4902.23, ধরেন 4903, এই 4903টাই হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল। এই 4903-এর উপরে যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত উই আর সেফ, আমরা নিরাপদ। এইটাই হচ্ছে আমাদের এখন কি রেজিস্ট্যান্স। এই সপ্তাহের, আগামী সপ্তাহের জন্য 4903 এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা একটা ক্লোজিং বেসিসে ডিএসসি এক্স ক্লোজ উপরে করতে পারলে 4903-এ, তাহলে আমরা সেফ। এইটার এই লাইনের উপরে যত দিন থাকবে, যতক্ষণ থাকবে, যত সময় থাকবে, উই আর ইন সেফ জোন হিসাবে আমরা ট্রেড করতে পারি, ইনভেস্টমেন্ট না, ট্রেড করতে পারি, থাকতে পারি। তো আমাদের আরো অবজারভেশন হলো যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমাদের মার্কেটে যেমনটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী মার্কেট মুভ করতে পারে নাই। এখন অনেকে বলা শুরু করেছে যে না, নির্বাচনও না, নতুন সরকার আসলে পরে মার্কেট ভালো হবে।
তো আমাদের বক্তব্য হচ্ছে মার্কেট কোনো সরকারের পকেটের বিষয় না যে ইচ্ছা করলে বের করে দিলাম, ইচ্ছা করলে পকেটের ভিতরে ঢুকাইয়া রাখলাম। স্টক মার্কেটের নিজস্ব রুলস আছে, গাইডলাইন্স আছে, তার প্যাটার্ন আছে, তার সাইকেল আছে। এখন আমরা দেখব যে নতুন সরকার আসার ফলে মার্কেটের রুলস অনুযায়ী, তার নিজস্ব প্যাটার্ন অনুযায়ী, নিজস্ব রুলস গাইডলাইন অনুযায়ী মার্কেট সেই সময় বাড়ার কথা কিনা। অর্থাৎ নতুন সরকার আসলো, মার্কেটেরও পজিটিভ সাইকেল তৈরি হলো, এই দুইটা কোয়েনসাইড করে কিনা। যদি কোয়েনসাইড করে ওয়েল ভালো হবে, আর যদি কোয়েনসাইড না করে তাহলে মার্কেট স্টিল ডাউনই থাকবে। এখন যেমনটা বৃহত্তর আঙ্গিকে হায়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন আছে, তো আমরা সেই সময়গুলোতে দেখব। এখন মোটামুটি ভাবে এই অবস্থায় এখন হচ্ছে কি যে আমরা বলেছি যে আমরা একটা ট্রিগার পেয়েছি। এই ট্রিগার বারের ফলে আপসাইডে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এই পসিবিলিটিটাকে কনফার্মেশনে ট্রান্সফার করার জন্য আমরা বলছি যে কি রেজিস্ট্যান্স ৬৯০৩ এর উপরে গেলে উই আর সেফ অ্যান্ড কনফার্ম। তাহলে ছোটখাটো একটা মুভ আমরা আশা করি আপসাইডে, এবং সেই ক্ষেত্রে এটার টার্গেটটা কেমন হইতে পারে সেটা হলো যে আমরা রিভার্স ফিবোনাচির মাধ্যমে দেখতে চাই যে এটা মূলত ৪৯২০ একটা টার্গেট আছে এবং দূরবর্তী টার্গেট হচ্ছে ৪৯৫০। ৪৯২০ এবং ৪৯৫০ দিকে একটা সাপোর্ট আছে। এবং আমরা এখানে দেখি যে এখানে একটা টপ ছিল ২০ নভেম্বর। এই টপটা অ্যাপ্রক্সিমেটলি ৪৯৪০। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা বিবেচনা করতে পারি। এটা যথেষ্ট কার্যকরী একটা লেভেল। আশা করছি যে এটা একটা ভালো টার্গেট হইতে পারে ৪৯৩৬। ইভেন আমাদের যে ডাউন ট্রেন্ডটা হইল, এই ডাউন ট্রেন্ডটারও আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে দেখি যে আমাদের 61.8% ফিবোনাচি লেভেলের ৪৯২০ এর কাছাকাছি পড়ে, এবং 80% যেটা আছে ওটা আমাদের ইম্পর্টেন্ট লেভেলের উপরে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আপাতত আমাদের এই আপট্রেন্ডের জন্য খুব কঠিন একটা জায়গা হলো এই রেজিয়নটা। তাহলে এই রেজিয়নটা হচ্ছে আমাদের ৪৯৩৬ থেকে ৪৯৮২। আর এর আগে আমরা দেখেছিলাম যে ৪৯৯২, এটা কোনোভাবেই মার্কেট অনেক সময় গেছে কিন্তু পার করতে পারে নাই। তাহলে এই সপ্তাহে আমরা একটা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম এবং কনফার্মেশন লেভেলও দিলাম ৪৯০৩। তাহলে হোয়ার ইজ আওয়ার রিস্ক? আমার রিস্ক হচ্ছে যে আমরা কখনোই এই অবস্থায় লোয়ার লো করতে দেখতে চাই না। তাহলে সেই ক্ষেত্রে যদি লোয়ার লো করে, এখানে একটা লোয়ার লো আছে ৪৮৫৬। এই ৪৮৫৬ নিচে যে কোনো কারণই হোক যদি চলে আসে তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন শুধুমাত্র আওয়ারলি টাইম ফ্রেমে,
অ্যান্ড দ্য মার্কেট হায়ার টাইম ফ্রেম মানে হচ্ছে ডেইলি এবং উইকলি টাইম ফ্রেমে স্টিল ডাউনে আছে, ডাউন ট্রেন্ডে আছে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।